কুকুর ডাকে কেন এত রাতে? কি এইটা কি? এই মরেছে, কেস তো পুরো ঘুরে আমার দিকেই আসছে। ওরে বাবা, আমি ভূত হালুম। ভূত? তা ভূত দেখে কুকুর বুঝি ঘেউ ঘেউ করে? চুরি করবার আর জায়গা পাও নাই? দাঁড়াও দেখাচ্ছি। কই গেল কই গেল কই গেল? এই তো, হরিটা ভেঙে গেল। কি উজবুক গুলটে, তুই এত বড় সাহস তোর? আমি চোর না, আমি আমি ওই হিমালয়। হ্যাঁ মনে পড়েছে, আমি হিমালয় ওঠার প্র্যাকটিস করছিলাম স্যার। মই নিয়ে চলে গেছে স্যার। মই? মই? তোর মাথায় এবার আমি দই ঢালবো, দাঁড়া। গেলুম রে, পুরিয়া বাপ রে বাপ। ওরে বাবা, বাঁচাও 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, বাঁচাও 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 বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা, ও মাগো ও মাগো, তোরা যে এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি বুঝতে পারিনি রে। আমায় আগায় তুলে মই সরিয়ে নিলি। কি করবো গুলটে মামা, ওই কুকুরটা এসেই তো সব গন্ডগোল করে দিল। আমি আর হিমালয়ে পার্বত স্থাপন করবো না রে ভাইগণ। কেন গুলটে মামা, কেন আমাদের উপর রাগ করে? না রে ভাই, তো ওই কুকুরগুলোর জন্য। মানে সামান্য কুকুরের ভয়ে তুমি তোমার এত বড় একটা পরিকল্পনা বাতিল করে দেবে গুলটে মামা? ভয় না রে, ভয় নয়, ভালোবাসায়। মানে? হ্যাঁ রে ভাইটুগণ, ওই কুকুরটার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। কি কারণ গুলটে মামা? আমি যদি এই গলদপুরে হিমালয় পর্বত তৈরি করি, তবে যে গলদপুরে সবসময় কনকনে ঠান্ডা থাকবে। মানুষরা মানে তোরা সবাই তখন শাল কম্বল সোয়েটার মাংকি টুপি পরে থাকবি, কিন্তু ওই কুকুরগুলো ওই